তো এখন আমরা আছি ঠিক মেঘনা নদীর পাড়ে। দেখেন আজকে 3 দিন যাবত আমাদের এখানে ঝড় বৃষ্টি হইতেছে। তো আজকে 3 দিন পরে আজকে একটু রোদ উঠছে। আর আছি ঠিক দেখেন মেঘনা নদীর পাড়ে। এখানে দেখেন কি ভয়ঙ্কর রূপ দেখা দিচ্ছে আমাদের সেই মেঘনা নদী। যদি আপনাদেরকে ভিডিওটা দেখে ভালো করে দেখেন। তো আমরা একবারে মেঘনা নদীর কাছে চলে এসেছে। দেখেন মানে যেই পরিমাণে আমাদের মেঘনা নদীর ভয়ঙ্কর রূপ দেখা দিচ্ছে আমাদেরকে, জানে না এর থেকেও বেশি যদি ঝড় বৃষ্টি হয় তাহলে মেঘনা নদীর কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে। যে শব্দ করতেছে তাদের জন্য কথা বলতে পারতেছে কি অবস্থা চলতেছে। এই অবস্থা যদি একটা মানুষ যদি নদীতে পড়ে যায় তার অবস্থা কি হবে তো ভালো করে বুঝতে পারতেছেন। এখন আমি একবারে নদীর কাছে থেকে আসছি, মানে কি বলবো, অনেক ভয় পাইছি। যাই হোক ভিডিওটা করার জন্য যাইতে হয়েছে আমার। তো দেখেন আমরা সামনে দেখি ওরাই ঢেউয়ের ভিতরে বা এই গরম উত্তাল নদীর ভিতরে তারা কিভাবে মাছ, জেলেরা মাছ ধরে। যদি আপনাদেরকে দেখায় ভালো করে লক্ষ্য করবেন। দেখেন কি অবস্থা এর ভিতরে, এর ভিতরে উত্তাল নদীর ভিতরে তারা কিভাবে মাছ ধরতেছে। ঠিক একবারে নদীর মাঝখানে ওই যে একটা নৌকা আসতেছে, দেখেন মাছ ধরা তাদের, মানে ভাবতেছি আমি নদীর পাশে এসে আমার যে অবস্থা হয়েছে। দেখেন কি গরম এর ভিতরে ওরা কিভাবে মাছ ধরতে গেল। ঠিক আছে, ওদের সাহস দেখে আমি খুবই অবাক যে এই অবস্থায় কিভাবে মানুষ নদীতে যায়, যা মাছ ধরে। আসলে কিছু করার নাই ভাই, দায় ঠেকা যাইতে হবে, পেট চালাইতে তো হবে, ফ্যামিলি আছে তাদের। তারা সব মিলিয়ে এই সব মিলিয়ে এই নদী ছাড়া তাদের আর কিছুই নাই। তারা যদি এই নদীতে না যায় হয়তো তাদের পেট চলে না বা পরিবার চলে না, তাদের কিছুই চলে না। হয়তো এই জন্যই তারা নদীতে যাওয়া। যদি আমরা একবারে কাছে থেকে দেখি আপনাদেরকে দেখাই, নৌকাটাকে দেখেন। তারা আসছে, এখানে আসার পরে এই যে নৌকাটারে ভিড়াইলো, ভিড়ানোর পরে তারা এখন হয়তো মাছ নামাবে। যদিও আমি ভয়ে কাছে যাইতে পারি নাই, তাহলে দেখাইতাম আপনাদেরকে একবারে কাছে গিয়ে যে আসলে তারা কি মাছ ধরলো। তো পরের ভিডিও যদি পরে আবার ভিডিও করি তাহলে দেখাবো তারা মাছ ধরে কিভাবে। প্রয়োজনে তাদের সঙ্গে আমি নদীতে যাব, যা আপনাদেরকে দেখাবো তারা আসলে কিভাবে মাছ ধরে। তো এখন দেখাবো, দেখেন ছোট ছোট ওই যে খুঁটির মাধ্যমে জেলেরা জাল বেঁধে কিভাবে মাছ ধরে। ওই যে দেখতেছেন ওরা বসে মাছ বাঁচতেছে। এই যে এই হলো খুঁটি, এই খুঁটির মাধ্যমে একবারে পাড়ে বসে তারা জাল বেঁধে কিছু মাছ ধরে ওই যে দেখেন এখানে মনে হয় মাছগুলো ভাগ করতেছে নাকি জানি না, হয়তো যাইলে দেখবো। তো চলেন দেখেন ওরা মাছ টোকাইতেছে আর ওরা কি করতেছে যা দেখি। আসলে ওরা মাছ বাঁচতেছে। যাই হোক এগুলো হয়তো যে আমরা বড় বড় চিংড়ি মাছগুলা খাই, যে যে পুষ্করিণীতে চাষ করে বড় বড় চিংড়ি মাছগুলো আছে না, কেজি হিসাবে বিক্রি করে হয়তো ওগুলার বাচ্চা ওরা ধরছে, মানে মাছগুলো আলাদা করে ফেলে ওরা ধরা বড়গুলা। তারপরে মাছ আরও ছোট, মানে সব ধরনের মাছ আছে সবাই। ওরা সব মাছ আলাদা আলাদা করে তারপরে ছোট মাছগুলো এমনি পিস হিসাবে বিক্রি করে। আর বড় মাছগুলো আপনার এমনি আলাদাভাবে, মানে ধরুন অনেকে অনেক জায়গা থেকে আসা মাছগুলা কিনে আর কি। তো আসলে ওদের ব্যাপারে কিছু বলার কোনো ভাষা নাই। ওরা যে জীবন ঝুঁকি নিয়ে এই নদীতে মাছ ধরে এই অবস্থা, কারণ আপনারা দেখছেন সাগর কি উত্তাল, এর ভিতরে মাছ ধরা কিন্তু ওটা স্বাভাবিক কোনো লোকের কাজ নয়। আসলে তাদের সাহস দেখে আমি মুগ্ধ। ঠিক আছে, যে এই উত্তাল নদীর ভিতরে তারা ছোট ছোট নৌকাত করে মাছ ধরতে যায়, তারা মাছ ধরে তারপরে বাড়ি ফিরে। তো যাই হোক এ পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করলাম, কারণ প্রচুর পরিমাণে বাতাস হইতেছে এখানে। আমি দেখেন আগলা ভয়েস লাগাইছি এখানে, নিজে যে ভয়েসগুলো দিছিলাম ওগুলো মানে কিছুই শোনা যায় না, পরে আগলা ভয়েস লাগাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই জেলে ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় ওদেরকে ভালো রাখেন। আর কোনো যদি বিপদের মধ্যে পড়েন তাহলে আল্লাহ যে নিজ হাতে তাদেরকে উদ্ধার করেন, এই দোয়া করবেন সব সময়। কারণ ওদের জীবন, ওদের ফ্যামিলি, ওদের সব কিছু মিলিয়ে ওদের এই নদী ছাড়া আর কিছুই নেই। নদীতে হয়তো মাছ না ধরলে ওদের ফ্যামিলি চলবে না, এই জন্যই হয়তো এত বড় রিস্ক নিয়ে তারা এই নদীতে যায়। এই সাগর পাড়ি দিয়ে তারা মাছ ধরে এনে তাদের সংসার চালায়। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।